কেরালায় বাম শাসনের অবসানের মধ্য দিয়ে ভারতে অস্ত গেল বামদের শেষ সূর্যটিও। গত 50 বছরের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম দেশটির কোনো রাজ্যেই বামপন্থীদের কেউ ক্ষমতায় নেই। 1977 সালে পশ্চিমবঙ্গের মসনদে বসা বাম ফ্রন্ট 2011 সাল পর্যন্ত টানা 34 বছর রাজ্যটি শাসন করে তারা। 1993 সাল থেকে 25 বছর ত্রিপুরা ছিল বামদের দখলে। বামপন্থী জোট এলডিএফও কয়েক দফায় কেরালা শাসন করেছে। গত 10 বছরও ছিল টানা ক্ষমতায়। বলা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা আর তরুণ প্রজন্মের নতুন আদর্শে ঝুঁকে পড়াই ভারতের বামদের পতনের অন্যতম কারণ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। স্বাধীনতার পর ভারতের প্রথম নির্বাচনেই চমক দেখিয়েছিল বামরা। কংগ্রেসের ভূমিধস জয়ে সেই নির্বাচনে বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করে বামপন্থী জোট। ভারতে বামদের প্রথম বড় অর্জন আসে 1957 সালে। কেরালায় ক্ষমতায় আসে কমিউনিস্ট সরকার। বিশ্বের ইতিহাসে এটি ছিল গণতান্ত্রিক উপায়ে বামদের সরকার গঠনের প্রথম ঘটনা। যেই কেরালায় ইতিহাস তৈরি করে ক্ষমতায় এসেছিল বামরা, এবার সেখানেই নির্বাচনে হেরে অবসান ঘটল ভারতের রাজ্যগুলোতে বাম শাসনের। এর আগে গত 50 বছর ধরেই দেশটির কোনো না কোনো রাজ্যে ছিল বামপন্থী সরকার। 1977 সালে পশ্চিমবঙ্গের মসনদে বসে বামফ্রন্ট। এরপর টানা 34 বছর জ্যোতি বসু ও পরে বুদ্ধদেব ভট্টাচার্য শাসন করেন রাজ্যটি। 2011 সালে তৃণমূলের কাছে ক্ষমতা হারানোর পর এখন রাজ্যে অস্তিত্ব সংকটে বামরা। এবারে নির্বাচনে পেয়েছে মাত্র একটি আসন। এখন বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত ত্রিপুরাও একসময় ছিল বামদের দখলে। 1993 থেকে 2018 অর্থাৎ বিজেপির কাছে ক্ষমতা হারানোর আগ পর্যন্ত 25 বছর এই রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এই নির্বাচনে কংগ্রেস জোট ইউডিএফ এর কাছে হারার আগ পর্যন্ত 2016 সাল থেকে কেরালা শাসন করেছে এলডিএফ। এর আগেও কয়েকবার রাজ্যটি শাসন করেছে বামরা। ফলে পালাক্রমে 1977 সাল থেকেই ভারতের কোনো না কোনো রাজ্যে বাম শাসন ছিল, যার অবসান ঘটল এবারের নির্বাচনে এলডিএফ এর পরাজয়ের মধ্য দিয়ে। বলা হচ্ছে সময়ের সাথে ভারতের প্রাসঙ্গিকতা হারিয়েছে বাম মতাদর্শ। এছাড়া দলগুলোর নেতৃত্বে ব্যর্থতাও এই পতনের অন্যতম কারণ। বিভিন্ন রাজ্যে দুর্নীতি ও কেলেঙ্কারির ঘটনাও বামদের গ্রহণযোগ্যতা কমিয়েছে। ভারতে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানেও ভাটা পড়েছে বামদের জনপ্রিয়তায়, যার জেরে 50 বছরের মধ্যে শোচনীয়তম পরিণতি তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।